ডিসিশন নিয়েছি যে আমি আর ইউটিউবিং করব না, ইউটিউব ছেড়ে দেবো, ঠিক আছে। যত চাই ভুলে যেতে দুবাই চলে যাব, 2 বছরের জন্য গায়েব হয়ে যাব, ঠিক আছে। 2 বছর কাউকে দেখা দেবো না, কোথায় দেখা দেবো না, ডাইরেক্ট দুবাই চলে যাবো, এরকম প্ল্যান মারছি। যারা আমার পেছনে লেগেছিলে ইউটিউব বন্ধ করানোর জন্য, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা জিতে গেছো, আমি হেরে গেছি। ব্যাপারটা হচ্ছে আমার আজকের এই ভিডিওটা তোমরা যে দেখছো, জানি না কিভাবে দেখবে বা আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, কোনোদিন ভাবিনি, ঠিক আছে, যে আমি এইভাবে ভিডিও, আমাকেও এইভাবে একদিন ভিডিও বানাতে হবে। সত্যি বলতে পারো আমার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে বা ঘটছে, আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। তো হ্যাঁ, তোমরা টাইটেল থাম্বনেল যেটা দেখেছো একদম ঠিকই দেখেছো। আমার সাথে না এই কদিনে, মানে এই 1 মাসের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, ঠিক আছে, অনেক অনেক কিছু ঘটে গেছে। ফ্যামিলির দিক থেকে বলতে পারো, ভালোবাসার দিক থেকে বলতে পারো, সব কিছু আমি হারিয়ে ফেলেছি। তো অনেক কষ্টের পরে, অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও বানাতাম। এখন ইউটিউবে এমন সিস্টেম হয়ে গেছে না, ইউটিউবিং করে কিচ্ছু হচ্ছে না, জানো তো। আজ 2 মাস হয়ে গেছে আমি ইউটিউবে কোনো পেমেন্ট পাইনি। এবারে একটা ছেলে সবসময় বাড়িতে বসে থাকে, ঠিক আছে, কোনো ছেলের ফ্যামিলি মেনে নেবে না যে এত বড় একটা ছেলে বাড়িতে বসে থাকুক, কাজ করবে না, পয়সা কামাবে না, কোনো ফ্যামিলি ডিজার্ভ করবে না, ঠিক আছে। তো অনেক সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। আমি এই কদিন ধরে আমি রিসার্চ করছিলাম যে কি করা যায়। তো ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে আমি আর ইউটিউবিং করবো না, ইউটিউব ছেড়ে দেবো, ঠিক আছে। যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পেতে। মানে সিরিয়াসলি বলতে এটা আমার স্বপ্ন ছিল, আমার ড্রিম ছিল। তোমরা সবাই জানো আমি রাজস্থান থেকে বলে আসছি, যখন রাজস্থানে ছিলাম একটা কথাই বলতাম যে তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের দরকার, আমি একটা সাকসেসফুল ইউটিউবার হতে চাই। তোমরা সাপোর্ট করেছো আমাকে, অনেক অনেক সাপোর্ট করেছো। কিন্তু দেখো, আমি ইউটিউব জার্নিতে লাভার পর আমার লাইফে একজন এসেছিল, ঠিক আছে, আমি ভিডিও করতাম তাকে নিয়ে, তো তোমরা দুজনকে পছন্দ করতে। বাট এখন এমন সিস্টেম হয়ে গেছে না, তোমরা ভাই একটাই কমেন্ট আসছে বারবার, দাদা ওকে চাই। এবারে আমি তো তাকে আনতে পারবো না, তো আমি একা ভিডিও করতে আমার না আর ভালো লাগছে না, ঠিক আছে ভাই। আমি 4 বছর ইউটিউব করেছি, 4 বছর। এখন চারিদিক থেকে কথা শুনতে হচ্ছে, এক ফ্যামিলির কাছে, 2 প্রিয় মানুষগুলোর কাছে, 3 রাস্তাঘাটে, মানে পুরো বেকার একটা ছেলে থাকে না, এটা বেকার ছেলের জীবন যেরকম কাটে ঠিক সেরকম আমার জীবন যখন এখন কাটছে। আমার লাইফটা না পুরো কিরম শেষ হয়ে গেছে, ঠিক আছে। সেই কারণে আমি প্ল্যান মেনেছি বা ভেবেছি যে এইসব ইউটিউব করবো না, আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই পসিবল না। আমি আর ইউটিউবে কাজ করবো না, ঠিক আছে। আমি ইউটিউব পুরোপুরি ছেড়ে দিলাম। তোমাদের ভাইকে হয়তো আর কোনোদিন ইউটিউবে দেখতে পাবে না ভাই, সাপোর্ট কমে গেছে। ইউটিউবে এমন একটা অ্যালগোরিথম না ভাই, অ্যালগোরিথম অ্যাটাচ না করলে না সাপোর্ট কমে যায়। তো আমার সাপোর্ট অনেক কমে গেছে। আমার আগের ভিডিওতে পার ভিডিওতে 10K আরো বেশি ভিউজ আসতো, বাট এখন ভিউজগুলো একবার যে চেক করতে পারো ভাই, কোথা থেকে কোথায় নেমে এসেছে জানি না কেন, কি হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদেরকে দিল থেকে ধন্যবাদ এত 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 সাপোর্ট করার জন্য। আমাকে সাপোর্ট করে এসেছিলে, 4 বছর সাপোর্ট করেছো তোমরা, 4 বছর আমার পাশে ছিলে। আমার 30,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো, মানে 31,000 হতে যাচ্ছে। যাই হোক, তোমাদের এই ভাইটাকে আর হয়তো ইউটিউবে কোনোদিন দেখতে পাবে না। আমি এখন অনেক বিপদের মধ্যে আছি, ঠিক আছে, অনেক অনেক বড় বিপদে আছি। ইনস্টাগ্রাম আমি মাঝে মাঝে লাইভ আছি, ঠিক আছে। ইনস্টাগ্রাম আমাকে তোমরা হাসি খুশি দেখে ভাবো যে দাদা তুমি অনেক হাসি খুশি আছো, দাদা তোমাকে অনেক ভালো লাগছে, তুমি এরকম হাসি খুশি থাকো। কিন্তু বিশ্বাস করো, কেউ একবারও মনের খবরটা আমার জিজ্ঞেস করলো না যে দাদা তোমার মনের ভিতরটা কেমন আছে। উপরের মুখের হাসিটা দেখে নিল যে দাদা ঠিক আছে, হাসি খুশি আছে। বা লাইফস্টাইল ভ্লগগুলো যখন আমি আপলোড করি না, আমার মুখে একটু স্মাইল থাকে, কিন্তু কেউ কোনোদিন না ভিতরটা জানতে এলো না যে দাদা তোমার মনের ভিতরটা কেমন আছে। তো সেই কারণে ভাই ঘরেতে মুখ টুক শুনতে হয়, ঠিক আছে।
যে কাজ কর, কাজে চলে যা, পয়সা কামা, এত বড় ছেলে হয়ে গেছি। দেখো ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেছি আমি, মিথ্যে কথা তোমাদেরকে বলবো না। আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু রিসেন্ট এই এক মাস ধরে নাও, 1 মাসে আমি এখনো কোনো পেমেন্ট পাইনি ইউটিউব থেকে, ঠিক আছে? তো যার কারণে অনেক প্রবলেম চলছে, মানে অনেক কিছুর ফেস করতে হচ্ছে আমাকে। সেই জন্য প্ল্যান করেছি যে আমি বাইরে চলে যাব, বিদেশে আর কি কাজে চলে যাব। তো ভাবছি দুবাই চলে যাব, 2 বছরের জন্য গায়েব হয়ে যাব, ঠিক আছে? 2 বছর কাউকে দেখা দেবো না, কোথায় দেখা দেবো না, ডাইরেক্ট দুবাই চলে যাবো, এরকম প্ল্যান মারছি। জানি না কতদূর কি হবে। আর ইউটিউবিং করবো না, আমার স্বপ্নটা পুরো মেরে দিলাম আমি, নিজের হাতে নিজের স্বপ্নকে ভেঙে দিলাম। আর না মন ভাঙায় না, যায় না। যাও, যারা আমার পেছনে লেগেছিলে ইউটিউব বন্ধ করানোর জন্য, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা জিতে গেছো, আমি হেরে গেছি। যায় না এই ব্যথা যে। যাই হয়ে যাক না কেন, একটা ছেলে কোনোদিন যদি না পয়সা কামায় বা সাকসেসফুল কিছু একটা হতে পারে না, সে ফ্যামিলি যত বড় লোকই হোক বা ফ্যামিলি যাই হয়ে যাক না কেন, ফ্যামিলির কাছে কথা শুনতেই হয়, এটা মানতে হবে, ঠিক আছে? আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, অনেক কিছু, শুধু ফ্যামিলি বলে না, আমাকে আরো 5টা মানুষের 5 রকম কথা শুনতে হচ্ছে। তো সব কিছু মাথায় নিয়ে ভেবে চিন্তে আমি প্ল্যানটা নিয়েছি, সিদ্ধান্তটা নিয়েছি। তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টগুলো সবার দেখবো, ঠিক আছে? যে আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল জানি না। মেন ব্যাপার হচ্ছে আমি ইউটিউব ছাড়ার রিজন হচ্ছে আমার ইউটিউবে সাপোর্ট কমে গেছে। তোমরা আমাকে সাপোর্ট করছো না, মানে করছো, অনেক মানুষ করছে, এবারে আগে যারা করতো তারা অনেকে কমিয়ে দিয়েছে, জানি না কেন। আমার মধ্যে কি এমন খারাপই আছে, আমি কোনোদিন কারোর খারাপ চাইনি, আমি সবসময় সবার ভালোটা চেয়েছি। এমনকি সবাইকে ভালো জিনিসটাই শিখিয়েছি যে এটা করো, এটা করলে এটা হবে। আমি খারাপ জিনিসটা না কোনোদিন কাউকে শেখাইনি, কিন্তু আমার সাথে কেন খারাপগুলো হয় আমি কিছু বুঝে উঠতে পারি না, কেন আমার সাথে এরকমগুলো হয়। যাই হোক, সব শেষে একটা কথাই বলবো, এই ভিডিওটাকে যদি বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। যদি এই ভিডিওটাতে মোটামুটি ভিউজ ঠিকঠাক আসে, যদি তোমাদের সাপোর্ট পাই আমি, যে দাদা তুমি ভিডিও করো, আমরা পাশে আছি, সাপোর্ট করছি, যদি সাপোর্ট পাই ঠিকঠাক ভাবে, তাহলে হয়তো আমি ইউটিউবে ব্যাক করব। তা নাহলে এখন আমাকে আর দেখতেও পাবে না। আর আমি দুবাই চলে গেলে আমি তোমাদেরকে জানাবো না ওটা, যে আমি কবে চলে গেছি। পুরো ইউটিউব বন্ধ করে দেবো, সিরিয়াসলি বলছি। আমার ক্যারিয়ার নিজের হাতে নষ্ট করে দেবো, আমার স্বপ্ন বলো, ড্রিম বলো, নিজের হাতে শেষ করে দেবো পুরো। যাই হোক, সবাইকে আরেকবার বলে দিই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতদিন ধরে সাপোর্ট করার জন্য, দিল থেকে থ্যাংক ইউ, ঠিক আছে? তোমরা এত সুন্দর পাশে ছিলে আমার, এত কমেন্ট করেছিলে, এত ভালোবাসা দিতে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বলবো না যে আমার পাশে থাকো, কারণ আমি আর ইউটিউবে ভিডিও করবো না। তারপরেও একটা কথাই বলবো, যদি ভিডিওটা শেয়ার হয় বেশি বেশি করে, যদি ঠিকঠাক ভিউজ আসে, যদি তোমরা সাপোর্ট করতে আবার চাও, তাহলে হয়তো আমি ইউটিউবে ব্যাক আসতে পারি, নাহলে হয়তো আর আসবোই না, ঠিক আছে? ভালো থাকবে সবাই। আর আমার না শরীরটা খুব খারাপ, ঠিক আছে? গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার জ্বর সর্দি সব হয়েছে। তার মধ্যেও তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য আমি ভিডিও করলাম। জানি না ভিডিওটা কতজন মধ্যে দেখছো বা কতজন দেখছো, তো যতজনই দেখে থাকো না কেন, এখন অব্দি যারা ভিডিওটা দেখছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমার জন্য দোয়া করো, আমার এলোমেলো জীবনটা যেন ঠিক হয়ে যায়। বাই বাই।